হ্যালো ভাইয়েরা, আমি বড়লোক মানুষ আর কী করবো, ভাবছিলাম আজকে 100 টাকা তেল ভরবো, এই জন্য আমি বাইকটা নিয়ে আসছিলাম। বাইকটা নিয়ে আসার পরে 100 টাকা নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় আছি, কিন্তু আমার কপাল এতটাই ফাটা যে এত মানুষ দাঁড়ায় আছে। এই যে সিরিয়াল, এই যে যাইতে 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 ওই যে যাইতেছে সিরিয়াল, তো শেষ হয় না। তো যাইতে 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 ওই যে আসতেছে 2000 years later. এই যে আসতেছে, এই যে আসতেছে। আজকে আমরা তেল নিব, তো কি পরিমাণ তেলটা নিব আমরা এখন তেলের পাম্পের সামনে যাই। এই যে যাইতেছি, এই যে সিরিয়াল এমন ভাবে মনে হচ্ছে সব ট্যাঙ্কিটা ফুল করে দিবে, কিন্তু এখানে যদি আসতে থাকি, এই যে দেখেন সিরিয়াল কাকে বলে। এই সিরিয়াল দেখতে 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 যখন আমরা আসছি তেলের এখানে, দেখেন সুন্দর করে কি লেখা আছে, আমি একটু জুম করে দেখাই। অকটেন পেট্রোল ডিজেল তেল শেষ, আউট অফ স্টক। এই হয়েছে কি আমাদের বাংলাদেশে এখন বর্তমান অবস্থা, আউট অফ স্টক, তেল নাই, তেল মাত্র কোটিয়াদি পেরেছে। अच्छा ठीक है समझ गया। তেল মাত্র কোটিয়াদি পেরেছে, আর আমরা এখানে পাম্পের সামনে দাঁড়ায় আছি তেল নেওয়ার জন্য। এই থেকে আমাদের এখন বাংলাদেশের রানিং অবস্থা। আমি 100 টাকার তেল নিব, আমি বেশি নিব না। अच्छा কিন্তু এই পাম্পের মধ্যে আবার রুল আছে, क्या কেউ 200 টাকার বেশি তেল নিতে পারবে না। ये क्या बक रहे हो मादरचोद? তাহলে এটা কি হইল? এই 200 টাকা তেলের জন্য এই যে তোমার লাইনটা যে ধরছে, এটা কি কোনো মানে হয়? আবার বাইরে কিছু সিন্ডিকেট বুকাচুদা মাদারচুদের অশালীনের জন্মের কিছু বাচ্চা আছে, 16 টাকা করে তেল কিনা ওরা বেচতেছে 250 থেকে 300 টাকা, তাও ওরা দেয় তো দেয় না, মানুষদেরকে এইভাবে হয়রানি করতেছে। তো ওদেরকে কি করা উচিত? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বাস পায় এখানে আইকিওলা ভরে দেয়, 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় না। এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের সুন্দর ব্যবস্থা।